গাজীপুরের কালিয়াকৈরে তীব্র গরম মাথায় নিয়েই মাঠগুলোতে চলছে বোরো ধান কাটার উৎসব। আগাম বৃষ্টির খবরে আগেভাগেই ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে শ্রমিক সংকট ও মেশিনের অভাবে দ্রুত ধান কাটা নিয়ে বিপাকে চাষিরা। অন্যদিকে গত বছরের লোকসান পুষিয়ে নিতে ন্যায্য দাম পাওয়ার আশা নড়াইলের বোরো চাষিদের। প্রতিনিধিদের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মে মাসের শুরুতেই অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ভাবিয়ে তুলেছে কৃষকদের। তাই তো তীব্র রোদ আর গরম উপেক্ষা করে তোড়জোড় করে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। এই চিত্র কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের। ইতিমধ্যে এই উপজেলায় 40% ধান কাটা শেষ হয়েছে। তবে সবাই একসঙ্গে ধান কাটা শুরু করায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। এছাড়া শ্রমিকের মজুরি বেশি থাকায় বিপাকে চাষিরা। স্টক ভরা ধান পাইকার হয়েছে, এখন আমরা কামলা পাই না, কামলার দাম অনেক দাম বেশি, অতিরিক্ত। সরকার আমাকে এই মেশিন দিত, তাহলে আমরা বেঁচে গেতাম। একটা কামলা 1200-1300 টাকা রোজ। আমরা কিভাবে এই ধান কাটি? আমরা তখন হতাশায় পড়ে গেছি। সেই আমরা যারা খেতে খাওয়া মানুষ, যারা আমরা কাজ করি, খেতে খামারে আমাদের কৃষি খামার করি, তাদের পোষে না। শ্রমিকের খুব কষ্ট, আসলে যারা খেতিগুলা করে এদের জন্য খুব কষ্টকর। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে চাষিরা আবেদন করলে ধান কাটার মেশিন দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা কৃষি কর্মকর্তা। যন্ত্রের মাধ্যমে ধান কর্তন করতে পারলে তাদের খরচ কম হবে। সেই জন্য আমাদের একটি প্রকল্প আছে, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্প। যেই প্রকল্পের মাধ্যমে আমরা 50% ভর্তুকিতে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি দিয়ে থাকি। এখন কোনো কৃষক বা কৃষক গ্রুপ যদি আমাদের কাছে আবেদন করে, তাহলে আমরা এটা তাদের দেওয়ার ব্যবস্থা করতে পারি। অন্যদিকে নড়াইলেও রোদ মাথায় নিয়ে দ্রুত ধান ঘরে তুলতে ব্যস্ত চাষিরা। তবে গত বছরের ক্ষতি পুষিয়ে নিতে ধানের ন্যায্য দাম নিশ্চিতের দাবি তাদের। ধানের দামটা যদি ভালো পাওয়া যায় তাহলে কিছুটা হয়তো লাভের মুখ দেখবে। এবারে এর বড় আবার ধান আসলে এবারে কোনো রোগটোগ নাই, কিন্তু আমাদের খরচ বেশি হয়েছে। জন বাদাই পাওয়া যায় না, অনেক কাজের চাপ, গরমের চাপ, এই জন্য জন বাদাই খুব কম। এদিকে চাষিরা যেন ধানের ন্যায্য মূল্য পান, তার জন্য বাজার মনিটরিং সহ বিভিন্ন পরিকল্পনার কথা জানান এই কৃষি কর্মকর্তা। কৃষকদের ধানের দর নির্ধারণ করার ক্ষেত্রে আমাদের কৃষি বিপণন অধিদপ্তর তারা কাজ করে যাচ্ছে এবং সরকার কর্তৃক একটা নির্দিষ্ট দাম নির্ধারণ করেছে। তো এটা আমরা সবকিছু হিসাব বিচার বিশ্লেষণ করে আমরা সরকারকে দিয়েছি এবং এই দাম নির্ধারণ করেছে। সরকার এই দামে কৃষকদের কাছ থেকে এই ধানগুলো কিনে নিয়ে যাবে। চালের বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি সার ও বীজের দাম কমলে উৎপাদন খরচও অনেকটাই কমবে বলে আশা বড় চাষিদের। মৌসুমী রহমান, RTV।